আপনাদের মাঝে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা আমি মন থেকে ভালোবেসে বানিয়েছি, আর সেটাও একটি দাদির জন্য। আমার কিন্তু আপন দাদি বলতে নেই, আমি ছোটোবেলা থেকে দাদি নানি কারো আদরই পাই নাই, কারণ আল্লাহ পাক তাদেরকে আগেই দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। যাই হোক, সবার ভাগ্যে দাদি নানির আদর জোটে না। আমার এক পাশে ভাবি আছে, তার দাদিকেই আমি দাদি বলে ডাকি। তো দাদি আমড়াগুলো নিয়ে এসে বলতেছে, অনেক দিন ধরে বউকে বলতেছি আচারটা দিয়ে দিতে, কিন্তু আচারটা দিতে পারছে না। বউ চাকরি করে তো সময় পাচ্ছে না, তুমি আমাকে একটু আমড়ার আচার বানিয়ে দিবে? তুমি তো অনেক রেসিপি তৈরি করো। আমি বললাম অবশ্যই বানিয়ে দেবো, কেন বানিয়ে দেবো না। তো সেই কথা দাদির মুখে শুনে আমি আমড়াগুলো নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে পাঁচফোড়নগুলো আমি আগে ভেজে নিচ্ছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ। আর এখানে আমড়ার পরিমাণটা কম ছিল, তাই আমি আমড়ার ছোকলাগুলো সহকারে আচারটা তৈরি করব। দাদি আবার আচার গোটা গোটা খেতে পারে না, সে বলেছে একদম নরম করে আমার জন্য আমড়ার আচারটা তৈরি করবা, কারণ আমি বেশি টক খেতে পারি না। আর গোটা গোটা হলো দাঁতে বাজলে সেটাকে আমার দাঁত টক হয়ে যায়, পান খাই তো তাই। আমি বললাম দাদি তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি একদম সুন্দর করে আচারটা তৈরি করব, তুমি মন ভরে খেতে পারবা, দাঁতের জন্য কোনো সমস্যা হবে না, তোমার পান খাওয়াতেও কোনো সমস্যা হবে না। তো এখানে আমি আমড়াগুলো আর আমড়ার ছোকলাগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, আর আটিগুলোকে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি চুলায় নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব, যেভাবে এটার পানিটা একটু শুকিয়ে আসে। যখন এটার পানিটা শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, কোয়াটার চামচ হলুদের গুঁড়ো, কোয়াটার চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে কিন্তু নাড়ার উপরে রাখতে হবে যেন লেগে না যায়। আর আমি কিন্তু এখানে এখনও কোনো সরিষার তেল ব্যবহার করি নাই, তেলটা পরে ব্যবহার করব। বিশ্বাস করেন, এই আচারটা যখন আমি তৈরি করতেছিলাম আমার মন থেকে ভালোবাসা নিয়ে তৈরি করতেছিলাম। মনে হয়েছিল যে আমার দাদির জন্যই আমি এই আচারটা তৈরি করতেছি। এই প্রথমবার আমি দাদিকে আচার বানিয়ে খাওয়াবো, বা আমার দাদির মতোই মনে হচ্ছিল না যে সে আমার ভাবির দাদি, মনে হচ্ছিল যে সে আমারই দাদি। তার জন্য আমার মন থেকে যেভাবে ভালোবাসা নিয়ে এই আচারটা তৈরি করেছি, আমার মনে হয় এইভাবে আমি কখনো এর আগে কোনো খাবার তৈরি করিনি। তারপরে দেখেন এটা যখন একদম শুকিয়ে এসেছে পানিটা, তখন আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, বেশি একটা তেল দিই নাই, যেহেতু বয়স্ক মানুষ তারা প্রবলেম হতে পারে গ্যাসের, সেজন্য আমি অল্প করে তেল দিয়েছি। আর মশলাও কিন্তু আমি অল্প অল্প করেই দিয়েছি, কিন্তু এই আচারটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপরে দেখেন এটার রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম দেখেন একটা লাল লাল কালার চলে এসেছে, একদম ভাজা ভাজার মতো দেখতেই পাচ্ছেন। তাই সেটার কালার দেখেই বোঝা যাচ্ছে যে এখন কিন্তু আমার আচারটা মোটামুটি পারফেক্ট হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখন এটাকে আর একটু নেড়ে ছেড়ে নিব ভালোভাবে। আর দাদির জন্য বানাচ্ছি যেহেতু ভালোবাসা তো থাকতেই হবে, কি বলেন। আর তারপরে এখানে আমি যে মরিচ আর পাঁচফোড়নটা টেলে নিয়েছিলাম সেটা ব্লেন্ডার করে এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। আর এই আচারটা খেতে কিন্তু একদম বার্মিস আচারের মতো হয়েছিল। দাদির খেতে কোনো সমস্যা হয় নাই, দাদি খেয়ে বলো আলহামদুলিল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন তোমার মনের সকল আশা পূর্ণ হয়, তুমি যেন জীবনে ভালো কিছু করতে পারো। আর দাদির এই কথাগুলো শুনে আমার মনটা একদম ভরে গিয়েছে, যে দাদিরা বুঝি এভাবেই নাতিদের জন্য দোয়া করে মন থেকে। আর দাদি আচারটা অনেক পছন্দ করেছে। আশা করি আপনাদেরও এই আচারটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের যে দাদি নানি আছে তাদের জন্য কিন্তু এরকম আচারটা তৈরি করে দিতে পারেন। আর এই আচারটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।